নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন অফিস উদ্বোধন সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন। American Bangla TV. নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বাংলাদেশি সাংবাদিকদের জন্য নতুন এক ঠিকানা। 3755 স্ট্রিটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন অফিস। রোববার বিকেল 3টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। আয়োজকদের মতে প্রবাসে বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত চর্চা, ঐক্য এবং সংগঠিত কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ। আমি প্রথম অভিনন্দন জানাচ্ছি নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবকে। ওনাদের অক্লান্ত পরিশ্রমে আজকে নিউ ইয়র্কের বুকে আমেরিকায় এই সর্বপ্রথম কোনো বাংলাদেশি প্রেস ক্লাবের অফিসের উদ্বোধন হলো। আমরা আসতে পারছি, কমিউনিটির সব ধরনের প্রফেশনাল নেতৃবৃন্দ ছিল এখানে। আমরা অত্যন্ত গর্বিত এই প্রেস ক্লাবের জন্য। এটা আমাদের সাংবাদিকদের একটা আশ্রয়স্থল হলো এবং আমি ডেমোক্রেটিক পার্টি ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ হিসাবে আমার পার্টির পক্ষ থেকে এবং আমেরিকা ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের যাত্রা শুভ হোক। সবসময় ছিলাম, আপনাদের পাশে আমরা থাকবো এবং আপনারা জনগণের সেবা করে যাবেন তথ্য দিয়ে। সবাইকে অনুষ্ঠানে প্রেস ক্লাবের সদস্য, সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ এবং অতিথিদের উপস্থিতিতে জ্যাকসন হাইটস পরিণত হয় প্রাণবন্ত এক মিলন মেলায়। স্বাগত বক্তব্যে নেতারা জানান, নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে প্রবাসী সাংবাদিকদের একটি সক্রিয় ও বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম। নতুন এই অফিস ভবিষ্যতে সাংবাদিকদের মতবিনিময়, প্রশিক্ষণ, সংবাদ চর্চা এবং কমিউনিটির গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও উদ্যোগের কেন্দ্র হিসেবে কাজ করবে। ক্লাব সভাপতি মনোয়ারুল ইসলাম বলেন, নিউ ইয়র্কের ইতিহাসে বাংলাদেশি সাংবাদিকদের কোনো সংগঠনের এই প্রথম একটি অফিস উদ্বোধন হলো, যেখানে শুধু নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্যরাই না, নিউ ইয়র্কে যারা সাংবাদিকতা করেন বাংলাদেশি কমিউনিটির তাদের অফিস এটা, এবং তারা 24 ঘন্টা তাদের জন্য অফিসটা খোলা থাকবে। তারা এখানে বসবে, আড্ডা দিবে, খেলাধুলা করবে। এখানে ক্যারাম বোর্ড সহ, দাবা সহ খেলার সামগ্রী রয়েছে। এখানে 2টা কম্পিউটার আছে। সাংবাদিকরা যদি তাদের পেশাগত কাজগুলো করতে চান এখানে আমাদের কম্পিউটার ইউজ করে এবং ইন্টারনেট আছে, এগুলো ব্যবহার করতে পারবে। শুধু তাই না, ঢাকা থেকে বিভিন্ন সাংবাদিকরা এসে তারা একটা বসার জায়গা পান না, তারা পেশাগত কাজ করতে পারেন না, এখানে বসে তারা কাজ করতে পারবেন। সে লক্ষ্য রেখে এখানকার সাংবাদিক এবং আমাদের বাংলাদেশি সাংবাদিকদের স্বার্থ এবং পেশাগত কাজের সুবিধার জন্য এই অফিসটা করা হয়েছে। এবং আমি কৃতজ্ঞ, বর্তমান যে কমিটিটা তারা স্বেচ্ছায় নিজেরা ডোনেশন দিয়ে প্রতি মাসে চাঁদা দিয়ে এই অফিসের খরচ বহন করছে, এবং কমিউনিটির যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এই অফিসটি সাজাতে, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি সহ আইনজীবী, ডেমোক্র্যাট, বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আজকে বাংলাদেশি কমিউনিটির সাংবাদিকদের জন্য এটা একটি ঐতিহাসিক ঘটনা এবং আমরা চিরদিন এই ঘটনাকে সাক্ষী হিসেবে রাখবো, এবং নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব তার কাজ এগিয়ে যাবে এবং পেশাগত দায়িত্ব পালন এবং এগিয়ে যাওয়ার পাথর হিসেবে এই ক্লাবটি, এই অফিসটি কাজ করবে। ধন্যবাদ। সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার বলেন, নতুন অফিসের মাধ্যমে কার্যক্রম আরও গতিশীল হবে এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের যুক্ত করার সুযোগ তৈরি হবে। এই অফিসটা আজকে প্রথম উদ্বোধন করা হয়েছে। এখানে আমরা সাংবাদিক, লেখক, লেখিকা এবং সর্বস্তরের মানুষজনকে নিয়েই এই অফিসটা আজকে উদ্বোধন করা হলো, এবং এই অনুষ্ঠানটাতে আমরা আসতে পেরে সত্যিই গর্বিত, এবং আমরা প্রত্যেকেই যেন এখানটাতে থেকে কিছু গেইন করতে পারি, কিছু দিতে পারি, এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মের যারা আছে তাদেরকে কিছু যেন পথ দেখিয়ে যেতে পারি। প্রেস ক্লাবকে আন্তরিক ধন্যবাদ, এবং সবাই আপনারা আমাদের পাশে থাকবেন এবং এই আয়োজনে আমরা যেন আরো অনেক দূর যেতে পারি। আসসালামু আলাইকুম। আজকে নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন অফিস উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পেরে আমি অনেক আনন্দিত। আমি নিজেকে ধন্য মনে করছি, কারণ এখানে অনেক গুণীজন লেখক, অনেক গুণী সাংবাদিক, সবার সাথে আমার পরিচয় হচ্ছে এবং সবাইকে আমরা একই প্ল্যাটফর্মে পাচ্ছি। এটি আসলে অনেক গৌরবের একটা বিষয়। যদিও আমাদের নিউ ইয়র্ক প্রেস ক্লাবের এটি প্রথম অফিস, আমরা আশা করি আরও বড় অফিস আমরা ভবিষ্যতে নেব। যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, কথা আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এত ছোট জায়গাতেও আমরা একসাথে হয়ে আমরা যে আনন্দ উদযাপন করছি আজকের এই দিনে, এটির জন্য আসলে আমি মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং আমার খুব ভালো লাগছে এই প্রাণের মিলন মেলায় শরিক হতে পেরে, এবং আশা করি যে এভাবেই নিউ ইয়র্ক প্রেস ক্লাব সম্মানিত সদস্যদের নিয়ে এগিয়ে যাবে। ধন্যবাদ। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি বাংলাদেশের প্রথম নারী ক্রীড়া সাংবাদিক। 1997 সালে আমি যখন সাংবাদিকতা শুরু করি তখন আসলে খুব হাতে গোনা মেয়েরাই সাংবাদিকতায় ছিল। একটা বিরূপ পরিস্থিতির মধ্য দিয়ে
আমাকে চলতে হয়েছে। তো ওই সময় আমার একটা প্রিয় গন্তব্য ছিল, দুটি গন্তব্য ছিল আসলে বলতে গেলে। একটা ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটি, আর একটা হচ্ছে প্রেস ক্লাব। অ্যাসাইনমেন্ট থেকে বাসা যাওয়ার পথে বা অফিসে যাওয়ার পথে ওখানে আমরা থামতাম, ওখানে একটু বিশ্রাম নিতাম। তো আমাদের এই নিউ ইয়র্কে আসলে ওই রকম সাংবাদিকদের বিশ্রামের কোনো জায়গা ছিল না। আমি যখন নিউ ইয়র্কে আসি 2014 সাল থেকে, তখন ওই প্রেস ক্লাবকে খুব মিস করতাম। সেই যে আমার যে মানে ওই যে আমার অনুভূতি থেকেই এখানে কয়েকটা প্রেস ক্লাবের মধ্যে আমি নিউ ইয়র্ক প্রেস ক্লাবকে বেছে নিই যে আমার সংগঠন হিসাবে। তো এতদিন আমরা প্রেস ক্লাবে তেমন কোনো নির্দিষ্ট ঠিকানা ছিল না। এই প্রথম নিউ ইয়র্ক প্রেস ক্লাব একটি ঠিকানা খুঁজে পেয়েছে। এটা আমার জন্য যেমন আনন্দের, এখানে যারা নিউ ইয়র্কে যে আমরা যারা দেশান্তরী হয়ে এখানে এসেছি, প্রত্যেকটা সাংবাদিকের জন্য আনন্দের, গর্বের এবং আমি বলবো যে একটা ঐতিহাসিক ক্ষণ। আজকে আমরা সবাই মিলে এখানে একত্রিত হয়েছি। ভাবা যায় না নিউ ইয়র্কের মতো জায়গায় প্রেস ক্লাব। তো এখন আমি সেই নিউ ইয়র্কে এসে সেই প্রেস ক্লাব আমাদের এখানে হয়েছে, এটা আমাদের যেমন সমস্ত সাংবাদিকদের জন্য গর্বের এবং আমরা যারা লেখালেখি করি তাদের জন্য গর্বের। প্রেস ক্লাব মানে আমরা যারা বাংলা ভাষাভাষী, যারা আমরা লেখালেখির সাথে জড়িত, যারা আমরা সাংবাদিকতার সাথে জড়িত, এই প্রেস ক্লাব হচ্ছে ডেস্টিনেশন। সর্বোপরি আমি মনোরুল ইসলাম, আমাদের সভাপতি, প্রেস ক্লাবের যে সভাপতি, আমাকে আজকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ মনোরুল ইসলাম ভাই। ধন্যবাদ এই প্রেস ক্লাবের সাথে যারা সম্পৃক্ত সমস্ত সাংবাদিক, সবার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আর আজকে আমার জন্মদিন উপলক্ষে আমার বন্ধুরা আমাকে আজকে বলেছে যে আমাদের দুইটা আনন্দের জিনিস ঘটবে। একটা হলো প্রেস ক্লাবের আনন্দ, উদ্বোধনী আনন্দ, আরেকটা হচ্ছে আমার বার্থডে। আমার বার্থডেটা সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকলো যে প্রেস ক্লাবের উদ্বোধনী দিন, মানে এটা যখনই এটার বার্ষিকী উদযাপন হবে তখনই আমার জন্মদিনটা আসবে। তো সব মিলিয়ে আমি অনেক আনন্দিত। ধন্যবাদ আমেরিকান বাংলা টিভিকে সেই সাথে, কারণ আমাদের মিঠু ভাই বা ছোট ছোট ঘটনাগুলি তুলে ধরেন এবং আমরা অনেক সময় দেখা যায় যে নিউজ পেপার পড়ার সময় পাই না। এরকম ছোট ছোট ঘটনাগুলো আমাদের ফোনের মধ্যে যখন আসে, আমরা যখন দেখতে পাই, তখন আমরা জানতে পারি কমিউনিটিতে কি ঘটছে। কমিউনিটির জিনিসগুলো জানাই হচ্ছে আমাদের মূল কাজ, কারণ আমরা বাঙালিরা এখানে কিন্তু আর ছোট্ট বাঙালি নেই, আমাদের এটা বাংলাদেশ বলা যায়, ছোট একটা বাংলাদেশ হয়ে গিয়েছি। মিঠু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার টিভিকেও ধন্যবাদ, এত সুন্দর একটা প্রোগ্রাম আপনি তুলে ধরেছেন। অনেক অনেক ভালোবাসা। সবাই বেশি বেশি মিঠু ভাই টিভিটা দেখবেন, চ্যানেলটা দেখবেন, বাঙালি কমিউনিটি সম্বন্ধে জানবেন। আল্লাহ হাফেজ। আমেরিকান বাংলা চ্যানেল, আপনাদেরকে ধন্যবাদ। আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের নিউ ইয়র্ক প্রেস ক্লাবের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে। আমাদের অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে এই শহরে আমরা একটা প্রেস ক্লাবের অফিস করব, আমাদের নিজেদের একটা অফিস হবে। আজকে সেই শুভক্ষণ, আমরা একটা অফিস করতে পেরেছি এবং আমাদের সব লেখক, সাংবাদিক, বন্ধুবান্ধবরা একসাথে হয়েছেন। এটা আমাদের একটা নতুন একটা আড্ডার জায়গা হলো, পাশাপাশি লেখক সাংবাদিকদের জন্য একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি হলো। তো আপনারা যারা নিউ ইয়র্কে আসেন, আপনারা জ্যাকসন হাইটে আসলে অবশ্যই দেখতে পাবেন, আমাদের এই প্রেস ক্লাবে আসবেন, আড্ডা দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই এত ঠান্ডার মধ্যেও -ডিগ্রিতে থেকেও যেন আমরা আপনাদের জন্য সঠিক সত্য সংবাদ পরিবেশন করতে পারি। ধন্যবাদ আপনাদের। ফিতা কাটা, দোয়া, মিষ্টিমুখ, দলগত ছবি ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় অনুষ্ঠান। উপস্থিতদের মতে নতুন এই অফিস প্রবাসী বাংলাদেশি সাংবাদিকতা ও কমিউনিটি কর্মকাণ্ডে একটি উল্লেখযোগ্য মাইলফলক। American Bangla TV, connecting people, uniting communities.